मैं कभी कभी सोचता हूँ कि ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा। क्या ये मेरे स्ट्रोक का कारण बन जाएगा जो मुझे अपने परिवार पर बोझ बना देगा? क्या ये मेरे फेफड़ों के कैंसर का कारण बन जाएगा? क्या ये मुझे मुंह के कैंसर या हृदय रोग या एम्फोसीमा के करीब लाएगा? अगली बार जब आप सिगरेट या बीड़ी पीने की सोचें तो खुद से पूछें, ये सिगरेट या बीड़ी पीने का क्या परिणाम होगा? तंबाकू आज ही छोड़ें। सहायता के लिए 1800-112356 पर कॉल करें या मिस कॉल दें 01122901 पर। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা হয়তো ভাববে এত সকাল সকাল আমি ঠাকুর বাংলা দেখে গিয়ে কি করছি, তাই তো। তো আজকে হচ্ছে আমাদের মনসা পুজো, মানে পূর্ব বাংলা মানে বাংলাদেশে যে পুজোটা হয় মনসা পুজো, সেইটা হচ্ছে শ্রাবণের সংক্রান্তিতে। তো আজকে আমাদের বাড়িতে হবে সেই পুজো। তো বেলপাতা পাততে এসেছিলাম। তো ছোট দাদুদের বাড়ি থেকে লাঠিটা নিয়েছিলাম বেলপাতাগুলো পারবার জন্য। তো এতগুলো বেলপাতা আমি পেরে নিয়েছিলাম। তারপরে লাঠিটাকে দাদুদের বাড়িতে দিয়ে চলে আসলাম। বাড়িতে যখন আসলাম বেলপাতা নিয়ে, দেখলাম মা এখানে ফল কাটতে শুরু করে দিয়েছে। মানে প্রসাদ হবে, বুঝতেই পারছো পুজো যখন হচ্ছে। তো অনেকগুলো ফল কেটেছিল। আর এখন এদিকে পুজো যোগাযান্তি শুরু হচ্ছে। আমাদের মেনলি ঘটে বটে পুজো হয়, মানে পটটা নেই, মানে এ পাত্র, মানে লাল সরা লাল ঘটে পুজো হয়। আর ঠাকুমা আজকে বললেন নাকি, তার আগে হ্যাঁ, আমার সাইকেলের সিটটা ভেঙে গিয়েছিলো হঠাৎ, কী করে যাই না, সাইকেল নিয়ে আসছিলাম আর ভেঙে গেল, যদিও পড়ে যায়নি কো। আর প্রচণ্ড গরম ছিল আজকে, প্রচণ্ড। তো সাইকেলের সিটটা লাগানো হয়ে যায়। তো আর একটা সিট ছিল বলে কিনতে হয়নি কো। তো বাইরে দিয়ে পুজো হচ্ছে। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম যে ঠাকুমা আজকে আমাকে বললো নাকি যে আমাদের এই পুজোতে নাকি সাপ এনে পুজো হয়, কিন্তু মানে সবসময় তো পাওয়া যায় না, তাই এখন এরকমভাবেই ঘটেতেই পুজো করা হয়। তো এখন পুজো করছেন ব্রাহ্মণ, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ এদিকে হোম হচ্ছে, মা ওই চামচটা নিয়ে দোলাচ্ছে, মানে যেগুলো পুজোর নিয়ম রীতিনীতি সেগুলো। তো এখন পুজো হয়ে গেল অর্ধেকটা। নাম গোত্র ধরে পুজো করেছেন? করবো সব ও, হয়ে গেলে দাস কাশ্যপ গোত্রায় শ্রী আলিমান গোত্র শ্রী সুকুমার ঘোষ দাস আলিমান গোত্রায় শ্রীমতী আর এখন চলছে পুষ্পাঞ্জলি পর্ব। তোরা দেখতেই পাচ্ছ মা ঠাকুমা পুষ্পাঞ্জলি দিচ্ছে। বাবা নেই তো আজকে, বাবা আছে মানে বাবা স্কুলে গেছে গাড়ি নিয়ে। তো এখন বাবা নেই বলে আমি আছি। তো এখন পুজো ঘট নাড়ানোর মাধ্যমে পুজো শেষ হলো, এবং দেখতে পেলে যেটা তোমরা। পয়সা তুলে নিয়েছে অবশ্য করে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সরার মধ্যে দুধ আর কলা রাখা আছে। যদিও এটা আমাদের পুজোর নিয়ম যে যাদের নামে মানে কী যেন বলে, যেন ভুলে গেলাম নামটা, কি বলে মা জানে, পুজো করা, হ্যাঁ সংকল্প করা আছে, তাদেরকে এই দুধ আর কলাটা খেতে হয়। যদি এটা কাঁচা দুধ দেখে বুঝতেই পারছো হয়তো। তো খেয়ে দেখা যাক কেমন খেতে এটা। তো পেয়ে গেছি প্রসাদ, তো খেয়ে নিই প্রসাদ। তোমরা একটু খেয়ে নাও, যদিও খেতে পারবে না, ফোনেই দেখে না। তারপরে বিকালবেলায় আমি আর বাবা চলে গিয়েছিলাম সারের দোকানে, কারণ এখন ধান গাছে তো সার দিতেই হবে, তো সার কিনতে গিয়েছিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে। থ্যাংক ইউ।